বোনের, আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় দিচ্ছেন। কি প্রকৃত মুমিনের পরিচয়, কি প্রকৃত মুমিনার পরিচয়? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহ। প্রকৃত মুমিন তারাই যারা দুনিয়ার বুকে এক আল্লাহর উপর ঈমান আনবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবে। তারপর কি করবে? ওয়াজাহাদু, তারা জিহাদ করবে নিজের মাল দ্বারা, নিজের জান দ্বারা। আল্লাহ বলছেন এই কাজগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা ঈমানের দাবিতে তোমরা নিজেকে প্রকৃত মুমিনদার, নিজেকে দুনিয়ার বুকে সাব্যস্ত তোমরা করতে পারবে। বন্ধু আমার, একজন প্রকৃত মুমিন দুনিয়ার বুকে সে যখন বেঁচে থাকবে, বেঁচে থাকা এই সময়টাকে সে অত্যন্ত মূল্যবান মনে করবে। সে এটাই বলবেন যে নবীজি বলেছেন ওয়া হায়াতাকা কাবলা মাওয়াতিক, মরণের পূর্বে তোমরা তোমাদের জীবনটাকে অত্যন্ত দামি মনে করবে। কেননা এই দামি সময়, দামি জীবন যদি আপনি আমি একটাবার হারিয়ে ফেলি, শতবার মাথা ঠুকলে আর ফিরে পাবো ভাই? আর ফিরে পাবো না। তাই একজন মুমিন মুমিনা তারা দুনিয়ার বুকে যখন বেঁচে থাকবেন তখন এই সময়টাকে অত্যন্ত মূল্যায়ন করবেন, এবং এই সময়টার মূল্যায়ন করে তারা কি করবে? এই দুনিয়ার বুকে যদি তাকে আল্লাহ মালের মালিক বানান, আল্লাহ রাস্তায় তারা কি করবে? নিজের মাল আল্লাহ রাস্তায় দান করবেন, এবং এই প্রতিশ্রুতি তারা রাখবে আল্লাহ শুধু মাল নয়, যদি ইসলামের খাতিরে যদি জান দিতে হয় তবু আমরা প্রস্তুত আছি। সাহাবাদের এই আমলগুলো ছিল। বন্ধু আমার, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? তোমরা কে কোথায় আছো? আজকে ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য কাফেররা শত রকমের পরিকল্পনা করেছে এবং মদিনাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। অতএব তোমরা কে কোথায় আছো? ছুটে এসো। বন্ধু আমার, সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হযরত হানজালা। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, কথাগুলো শ্রবণ করবেন রে ভাই। আমার মা হযরতে হানজালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তিনি আর স্থির থাকতে পারছেন না যে হযরতে হানজালা সবে মাত্র বিবাহ করেছেন নতুন স্ত্রীর সাথে, অর্ধাঙ্গিনীর সাথে ঘরের মধ্যে বাসর ঘরে বসে বসে গল্প করছে, জীবনের কথাগুলো একটা একটা করে বলতে আরম্ভ করেছেন। ওরে আমার মা, ওরে আমার ভাই, এমতো অবস্থায় আল্লাহর নবীজি ডাক দিচ্ছেন, ও আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো গো? ছুটে এসো, ছুটে এসো, ইসলাম ধর্মের তোরে ডোবো ডোবো রায়, টিকে না বুঝি ডুবে যায়। এ কথা শুনিল যখন হানজালা সে বীর, ঘর পানে গিয়ে নিল হাতে তরবার। অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত। আমার মামার বোনেরা, আমার ভাইরা, হযরত হানজালা নিজের বিবি, নতুন বিবিকে নিয়ে বাসর ঘরে গল্প করছেন। এমন সময় বিশ্ব নবী আমার ডাক দিয়েছেন, সাহাবারা কে কোথায় আছো? ছুটে এসো, ইসলামকে কাফেররা দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। অতএব তোমরা ছুটে এসো, তোমাদের মাল লাগবে না, তোমাদের জানটা ইসলামের জন্য দিতে হবে। আমার মা, আমার বোনেরা, আমার ভাইরা শুনলেন হযরত হানজালা সে সময় ছুটে বাহিরে হয়ে এসেছেন। আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ি থেকে বাহিরে হয়ে আসছেন। ঘরের কোণাতে তরবারিটা রাখা আছে। হযরত হানজালা তিনি ওই তরবারিতে যেমন হাত দিয়েছেন, বিবি তখন বলছেন, স্বামী গো, কি হলো আপনার হঠাৎ? অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ?
রাত অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত বলিল সে প্রিয়তমা শোনোনি কি তুমি ডাক দিয়েছেন নবী কি করিব আমি অর্ধাঙ্গিনী বলে স্বামী এ করি জমিনতে বাকি আছে অনেক কথা ও গো প্রাণপতি জীবনের বহু কথা রেখেছি গোপনে এ বলিতে পারিনি কথা লজ্জা পেয়ে মনে হযরতে হানজালার স্ত্রী বলছেন স্বামী যান একটি রাত কমপক্ষে আপনি আমার কাছে থেকে যান স্বামী গো আমি ছোট থেকে বাবার বাড়িতে বড় হয়েছি আর আমার গ্রামের বিভিন্ন রকমের বান্ধবীদের সাথে কত ঘটনা ঘটে গিয়েছে এই 17-18 বছর বয়সে আমার সেই জীবনের গল্পগুলো একটা 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 করে আমি আমার স্বামীকে বাসর ঘরে শোনাবো সারা রাত জেগে জেগে সেই কথাগুলো বলবো এই রকম নিয়ত করে আছি স্বামী গো আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন আমি আপনার কাছে একটা আবেদন রাখছি একটা রাত আপনি থেকে যান তাহলে আমি জীবনের সমস্ত কথাগুলো আপনাকে বলে ফেলবো তাই বলছে কমপক্ষে এক রাত থেকে যাও স্বামী বলারও যা ইচ্ছা আছে বলে নেব আমি ছেড়ে দাও হে প্রিয়সী করিও না মানা অর্ধাঙ্গিনী বলে আমায় ভালোবাসিলে না যে হৃদয় চিরিয়ে যদি দেখাবার হতো হৃদয় চিরিয়ে যদি দেখাবার হতো কত ভালোবাসি আমি দেখিয়ে দিতাম কিন্তু একটি কথা শোনো এ যাকে ভালোবাসে আল্লাহ ও রাসূল যেন তাহা হতে বেশি লিল্লাহি তাকবীর আমার বন্ধু এই বলে ছুটে গেলেন হানজালা বীর যুদ্ধের ময়দানে গিয়ে হইলেন শহীদ সুবহানাল্লাহ আমার একজন বোন 1100 টাকা দিয়ে পাঠিয়েছেন স্বামীর জন্য দোয়া চেয়েছেন ইনশাআল্লাহ দোয়া দেব আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো ভাই হযরত হানজালা ইসলামের জন্য দিয়েছেন নিজের জান দিয়েছেন হযরত হানজালা নিজের জান দিয়েছেন আজ আপনাকে জান দিতে বলবো না আজকে আল্লাহর ঘরের জন্য আপনাদেরকে মাল দিতে হবে যেই রকম ভাবে হযরত ওমর দিয়েছিলেন যেই রকম ভাবে হযরত আবু বকর দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রাসূলের হযরত যায়েদ ইবনে আসলাম তিনি হাদিসটা বর্ণনা করছেন আন যায়েদ ইবনে আসলামা আনাবিহি ক্বালা সামিতু উমর ইবনে আল খাত্তাব ইয়াকুলু আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আতাসাদদাকা ফাওয়াফাকা যালিকা মালান ইনদি ফাকুলতু লিয়ামা আসবাকু আবু বকর আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে বলছেন ও সাহাবারা ইসলামের জন্য মাল দিতে হবে টাকা দিতে হবে তোমাদের সম্পদ দিতে হবে এমন সময় হযরত ওমর বলছেন এমন সময় আল্লাহর নবীজি দান করার জন্য আমাদেরকে বললেন সে সময় আমার হাতে অনেক 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 মাল হযরত ওমর বলছেন সে সময় আমার হাতে আল্লাহ অনেক মাল দিয়েছেন আমি দেখলাম যে এই সুবর্ণ সুযোগ আর আমি হাতছাড়া করব না হযরত ওমর বলছেন আমি আমার মালগুলোকে দুইটি ভাগে ভাগ করলাম দুইটি ভাগে ভাগ করলাম টাকাগুলোকে দুইটি ভাগে ভাগ করলাম করার পর একটা ভাগ আমি নিজের বাড়িতে ছেলে মেয়ের জন্য রেখে দিলাম আগামী দিনে ফসল করার জন্য চাষাবাদ করার জন্য আমি একটা ভাগ বাড়িতে রেখে দিলাম আর অনেক মাল নিয়ে আল্লাহর নবীর
দরবারে হযরত ওমর হাজির হয়ে গেলেন। আমার মা, আমার বোনেরা, আল্লাহর নবীজি যখন হযরত ওমরের অনেক মাল দেখলেন, আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, ওগো ওমর, তুমি বাড়িতে কতটা মাল রেখে এসেছো তুমি বলো। হযরত ওমর বলছেন, কুলতু মিসলাহু, ওগো দয়ার নবী, যতটা মাল আপনি আপনার সঙ্গে দেখছেন, আপনার সম্মুখে দেখছেন, ততটা মাল আমি আমার বাড়িতে রেখে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এইরকম ভাবে দান করছেন। আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে দেখতে পাচ্ছেন, কিন্তু হযরত আবু বকরের দেখা পাচ্ছেন না। আল্লাহর নবীজি নাম করে দিলেন, আমার সাহাবারা রে, সকলকে দেখতে পাচ্ছি, আমার আবু বকর কয়। হযরত আবু বকরের নাম যখন করে দিয়েছেন, হযরত আবু বকর একটা পিলারের আড়াল থেকে বেরিয়ে আসছেন, চোখ দিয়ে পানি পড়ছেন, হাতে একটা ছোট্ট থৈলি রয়েছে। আল্লাহর নবীজির হাতে থৈলিটা ধরিয়ে দিলেন। নবীজি আমার থৈলিটা ঝাড়লেন, কিছু জও বাহির হলো, কয়েকটা দিনার দিরহাম বাহির হলো। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করেছেন, আবু বকর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? তখন তিনি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু, ওগো দয়ার নবী, আমার বাড়িতে যাবতীয় মাল বলতে যা কিছু বুঝায় সমস্ত মাল এই থৈলির মধ্যে রয়েছে, ঝোলার মধ্যে রয়েছে। আমার বাড়িতে এখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছু না। বন্ধু আমার, হযরত ওমর তাজ্জুব হয়ে গেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আমার মালগুলোকে দুই ভাগ করে দয়ার নবীর কাছে হাজির করেছি, তাও আমি আজকে হযরত আবু বকরকে দানে হারাতে পারলাম না, আমি দানে হারাতে পারলাম না। বিশ্ব নবী আমার বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কোন মানুষের মাল ধন দেখবেন না, দেখবেন আল্লাহ তার অন্তরটা যার বড়, সেই হচ্ছে সবচাইতে বড় লোক। বন্ধু আমার, দুনিয়ার বুকে কিছু মালদারকে আমরা দেখি, দোতলা বাড়ি হয়েছে, 4টে ট্রাক্টর হয়েছে, 4টে লরি হয়েছে, 20টা লরি হয়েছে, তারপর আরো চায়, আরো চায়, আরো চায়, আরো চায়। ওই না শুকর বান্দার জন্য নবীজি বলেছেন, তাকে ততদিন পর্যন্ত তার আশা পুরা হবে না, যতক্ষণ পর্যন্ত তাকে কবরের মধ্যে শায়িত না করা হবে। কবরের মধ্যে যতদিন ওকে কবর দেওয়া না হবে, মাটিতে পোতা না হবে, ততদিন পর্যন্ত ওর আশা শেষ হবে না। ভাই বন্ধু, দুনিয়ার বুকে আপনাকে যে হালাতে আপনাকে রেখেছেন, সেই হালাতে থেকে আপনি হযরত আবু বকরের নেই অন্তরটা করুন। আপনাকে হযরত আবু বকর কি করেছিলেন? নিজের মালটাকে, সমস্ত মাল নিয়ে আল্লাহ রাসূলের কাছে বলছেন, নবী গো, সমস্ত মাল আমি আল্লাহর নবীর দরবারে হাজির করেছি, এখন আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কিছু নেই। হযরত আবু বকরের মাথা, হযরত ওমরের মাথায় হাত। সুবহানাল্লাহ, এত মাল থাকার পর আমি আমার নিজের বিবির জন্য ভেবেছি, ছেলে মেয়েদের জন্য ভেবেছি, আমি আগামী বছর কি দিয়ে চাষ করব সে কথা ভেবেছি, কিন্তু হযরত আবু বকর এত বড় দাতা, এত বড় দানী, যিনি সমস্ত কিছু নিয়ে চলে এসেছেন, বাড়িতে কিছুই রাখিনি। ভাই, হযরত আবু বকর তিনি, হযরত ওমর বললেন, আজকেও আমি হেরে গেলাম, আর জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমি হযরত আবু বকরকে দানে হারাতে পারবো না। মা, আমার বোনের, আমার ভাইরা, তা এই রকম সচ্ছল পরিষ্কার মন আপনাকে রাখতে হবে দুনিয়ার বুকে। দুনিয়ার বুকে যে মাল ধনের আপনি মালিকানা হয়েছেন, এ মাল আপনি যেরকম ভাবে লাড়াচাড়া করছেন, এই মাল আপনার দাদু দাদি তারা লাড়াচাড়া করেছিল, তারা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আপনাকে লাড়তে লাড়তে কোন সময় মালাকুল মউত যখন এসে হাজির হবে, দুনিয়ার মাল, দুনিয়ার কারবার, দুনিয়ার বাড়ি সব কিছু আপনার পড়ে থাকবে। কবি কি বলেন? এই মাল ধন ছিল তোমারও দাদার, এই মাল ধন ছিল তোমারও দাদার, আর দাদা মারা গেলে হলো তোমারও পিতা।
কথাটা একদম বাস্তব, বুঝলেন? আপনার দাদুর মালধন ছিল, জমি জায়গা ছিল, আপনার দাদু মারা গিয়েছেন, আপনার আব্বার সেই মালগুলো হয়ে গেল। তাই কবি বলছেন এই মালধন ছিল তোমারও দাদার, আর দাদা মারা গেলে হবে তোমারও পিতার, আর পিতা মারা গেলে হবে তোমার সবাকার। পিতা যখন আপনার মারা যাবে তখন আপনার মাল হয়ে যাবে। তাই বন্ধু, আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো তোমাদের আসল মাল সবচেয়ে উত্তম দান কোনটা? তোমরা কি জানো? আইয়ু সাদকাতি আফজালু? ওয়ালা আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন হারিসুন তামালুল গিনা ওয়া তাকশাল ফাকারা ওয়ালা তামহিল হাত্তা ইজা বালাগাতিল হুলকুম কুলতু লি ফুলানিন কাজা আও লি ফুলানিন কাজা ওয়া কাদ কানা লি ফুলানি। আল্লাহ নবী কি বলছেন, এ আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো তোমাদের সবচাইতে উত্তম দান কোনটা? তোমরা কি বলতে পারো উত্তম সাদকা কোনটা? তোমরা কি বলতে পারো? নবীজি বলছেন, শুনে নাও, উত্তম সাদকা ওয়া আনতা সাহিহুন হারিসুন, তুমি যখন সুস্থ আছো, তোমার শরীরের মধ্যে কোনো রকমের কোনো রোগ নেই, বালা নেই, কিছু নেই, আপনি সুস্থ আছেন, দৌড়াদৌড়ি করছেন, চাষাবাদ করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি হাজির হচ্ছেন, বিভিন্ন মাহফিলে গিয়ে আপনি হাজির হচ্ছেন, সেই সময় সুখে থাকতে যে দানটা আপনি করবেন সেই দানটা হলো সবচেয়ে উত্তম দান। তাই আজকে এই শামশির এলাকার মাটিতে দেখতে চাই আল্লাহর একজন যোগ্য বান্দা আসুন ভাই, যিনি বলবেন, ভাই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এই সুস্থ থেকে সবল থেকে আমি আমার আব্বার নামে, আমি আমার আম্মার নামে, আমি আমার দাদু দাদির নামে, আমি এই মসজিদের জন্য, আল্লাহর এই ঘরের জন্য 10,000 টাকা দান করছি। 10,000 টাকা ওই দিনাকে চর গুফা, চর চাঁদপুর বলে মুর্শিদাবাদের মধ্যে একটা গ্রাম আছে, 10,000 টাকা ভয়ে ভয়ে বললাম, কিন্তু আল্লাহর একজন বান্দা ছুটে এসে বললেন, ভাই আমি 40,000 টাকা দান করলাম। বন্ধু আমার, তাই আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আমি 10,000 টাকার আপনাদের কাছে একটা আবদার রেখেছি। আল্লাহর কোন বান্দা আছেন একটু দূরে আসুন ভাই, ছুটে আসুন। দুনিয়ার বুকে যদি আপনি বেঁচে থাকতে থাকতে দান করেন, এই দান আপনার মানে আপনার দান করলে যে আপনার মাল কমে যাবে তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকা। মহান আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে যাদেরকে আমি আল্লাহ মাল দিয়েছি, টাকা পয়সার মালিক বানিয়েছে, আর যারা সেই মাল ধন পাওয়ার পর নিজের মাল, নিজের টাকাগুলো সুদে খাটিয়ে থাকে, লাগিয়ে দেয়, মহান আল্লাহ বলছেন, ও সুদখোর, শুনে নাও, তোমার ওই মালের কোনো দাম আমার কাছে নয়। কিন্তু শুনে নাও, তুমি পবিত্র অন্তর নিয়ে, নেক নিয়ত নিয়ে তুমি যদি আমার রাস্তায় দান করো, শুনে নাও, ওয়ায়ুরবি সাদাকা, তোমার ওই দানটা আমার ব্যাংকে জমা হয়ে যাবে। আর আমার ব্যাংকে যখন তোমার মালটা জমা হয়ে যাবে, আল্লাহ বলছেন তোমার ওই মালটা বাড়তে বাড়তে মিসলুল জাবাল, পাহাড় সম পরিমাণ হবে। ঠিকাদার মানুষ ভাই, কি নাম ভাই আপনার? ভাই কি নাম? আনিকুল ইসলাম ভাই, আপনার কাছে আমরা আবদার, আপনি 10,000 দিয়েছেন, আমি চেয়েছি, কিন্তু বলছেন ভাই আপনি এলাকার একটা ঠিকাদার মানুষ, ভাই 20,000 করতে হবে, নাহলে মসজিদ কি করে হবে ভাই? ইনশাআল্লাহ আবার দিতে হবে। আজকের খুশির দিন, বুঝলেন ভাই, সব লোক আপনার দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, আর 5,000 দিয়ে 15,000। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। তোমারও রহস্য আল্লাহকে বুঝিতে পারে, এ তোমারও রহস্য আল্লাহকে বুঝিতে পারে। কোথা বসেছিল ভাই কোন ঝোপে ঝাড়ে,
আনিকুল ইসলাম ভাই এ গ্রামে ছিল, আর ছিল কি ছিল না তাহা দানে বোঝা গেল। পরিমাণ তব রাহে এ 15,000 দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। মাবুদ গো, আমি তোমার বান্দাদের কাছে 10,000 টাকার আবদার রেখেছিলাম ভয়ে ভয়ে। আয় রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা আনিকুল ইসলাম ছুটে এসে বলছেন, ভাই আমি 10,000 দিয়ে দিলাম। মাবুদ গো, আমি ভাইজানের কাছে আর একটু আবদার রাখলাম, ভাই 10,000 দিলে হবে না, কিছু বাড়াতে হবে। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা আমার কথাটা রেখে মাবুদ এই মসজিদের জন্য আয় রব্বুল আলামিন 5 দিয়ে 15,000 টাকা দান করেছেন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তার আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। চলনে ফিরনে আর শয়নে স্বপনে যদি ভুল এসে থাকে নিয়ে যে তার মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পরওয়ার। এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, সদা খুশি মুখে হাসে রেখো বরকরার। এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, অফুরন্ত দয়া আল্লাহ সীমা তোমার নাই। এ দয়া দানে পার করে নিবে দয়াময়। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। এ দাতাদের জন্য তুমি হও গো জামিন। আমিন 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 আমিন। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, এ দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, এ দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে। আমার মা, আমার বোনেরা, আমার ভাইরা, এ দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে। দুনিয়ার মাল দুনিয়ায় পড়ে থাকবে। একজন মুমিন কিন্তু পিছিয়ে থাকবে না, দানের বেলায় পিছিয়ে থাকবে না। ছুটে এসে তারা বলবেন, মাওলানা এই মসজিদের জন্য আমি 5,000 আনিকুল দিল, 15,000 আনিকুল ভাই দিল, আমিও 15-20,000 টাকা দান করলাম। এই বলে আল্লাহর নবীর সাহাবারা যেই রকম ভাবে প্রতিযোগিতা করতেন, ওই রকম ভাবে আল্লাহর মুমিন বান্দারা দুনিয়ার বুকে মসজিদ গড়ার জন্য তারা প্রতিযোগিতা করবেন। কেননা বিশ্ব নবী আমার বলছেন, মান বানানিল্লাহিল মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার মা, ওরে আমার বোনেরা, আল্লাহ নবী বলছেন দুনিয়ার বুকে যখন কোন আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দেরা মসজিদ নামক পবিত্র স্থান যখন বানাবেন, মহান আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে গিয়ে মহান আল্লাহ তাআলা ওই মসজিদের কাজে সহযোগিতাকারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানিয়ে দিবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নিয়ামত রেখেছেন। কবি কি বলেন, এ সোনা ও চাঁদের খাট আর কত ঠাট বাট, এ সোনা ও চাঁদের খাট আর কত ঠাট বাট, আমি পাপে বলিব কেমনে, যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নিবে আপন নয়নে। নহরের ধারে কত, এ নহরের ধারে কত বালাখানা শত শত। ওয়ালাইকুম আসসালাম। নুরুল বিএসএফ ভাই, আমার ভাই নুরুল বিএসএফ ভাই, একটু আপনার সাথে দেখা করব ভাই। জান আমার ভাই
আমার ছোট ভাই বুঝলেন, ও কিন্তু আর্মি, আপনি বিএসএফ মানুষ, আমার ভাই 6 ফুট লম্বা বুঝলেন। আমি আমার নুরুল ভাইকে দেখতে চাই, আপনি বিএসএফ মানুষ, বর্ডারে পাহারা করেন, পাহারাদারি করেন, আমার ভাই আমার নুরুল বিএসএফ আসুন। আমি শুধু নদিয়ার মাটি থেকে এসেছি বুঝলেন ভাই, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আসুন ভাই, আমার ভাই আসুন, একটু মেহেরবানি করে আসুন ভাই, আপনার সাথে একটু দেখা করব ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হযরত ওমর একটা কথা বলেছেন জানেন, ইজ্জুদ দুনিয়া বিল মাল ওয়া ইজ্জুল আখিরা বিসালিহিল আমাল। হযরত ওমর তিনি বলেছেন, দুনিয়ার বুকে যদি কাউকে আল্লাহ মালদার বানান, মাল দেন, দুনিয়ার বুকে দুনিয়ার মানুষ তার ইজ্জত করে বুঝলেন। আমার ভাই বিএসএফ ভাই 10,000 দিয়েছেন, আমি বলছেন 20,000 করতে হবে। নাম হলো নুরুল ইসলাম সাহেব। আমার ভাই বলছেন ভাই 20,000 বললেন, তা ঠিক আছে 15 করেন বুঝলেন। নারে তাকবীর, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। বেনামিতে নুরুল ইসলাম ভাই আসিয়া পৌঁছিল, এ বিএসএফ মানুষ মাবুদ তো জানা গেল, মাবুদ গো তোমার যোগ্য বান্দা, তোমার ঘরের জন্য আল্লাহ 15,000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আয় রব্বুল আলামিন ছেলে মেয়ের ব্রেন খুলে দাও, লেখাপড়ায় ব্রেন খুলে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন রাস্তাঘাটে চলতে ফিরতে বিভিন্ন রকমের বালা মুসিবতের সম্মুখীন হতে হয়, আয় আল্লাহ সেই বিপদ আপদ থেকে তুমি রিহাই আর মুক্ত মানে রিহাই দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন এ মরিয়া গিয়েছে যত আত্মীয় হয়ে গানা, তা সবাকার মাগফিরাত করো হে রব্বানা। ওগো বাড়ি দোয়া করি করিম রব্বুল মাফ করে দিবে বান্দার জীবনের ভুল। ছেলে মেয়ে আল্লাহ তার আমানে রাখিবে, অ্যাক্সিডেন্ট হতে মাবুদ বাঁচাইয়া নিবে। ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায়, সে বিপদ হতে তুমি বাঁচাইয়া নিবে। মনেরও বাসনা ভাইয়ের পুরা করে দিবে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। এমদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। ভাই 20,000 বললাম, 20,000 বললাম, কিন্তু দুই ভাই আমার কেটে বেরিয়ে এসে 15 তো কিছু হয়ে গেল। তা 20,000 এর দাতা কি পাওয়া যাবে না এই গ্রামে? আল্লাহর কোন যোগ্য বান্দা আছেন ভাই, আপনার জন্য প্রাণ খুলে দোয়া দেব। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। নবীজি বলছেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, তোমার কাছে যদি একটা খেজুরও থাকে, সেই খেজুরটা আল্লাহর রাস্তায় দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচার তোমরা চেষ্টা করো দুনিয়ার বুকে। বন্ধু আমার, দুনিয়ার বুকে যত রকমের আমল দুনিয়ার বুকে আপনাকে করতে হবে। দুনিয়ার বুকে নামাজ পড়বেন, দুনিয়াতে করতে হবে। রোজা করবেন, দুনিয়াতে রোজা রাখতে হবে। দুনিয়ার বুকে দান করবেন, দুনিয়ায় করতে হবে। মরে গেলে কিন্তু আপনার আর সে সুযোগ থাকবে ভাই? থাকবে না। নবীজি বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। কন্ট্রাক্টর ভাই, আপনাকে আমি দেখতে পাচ্ছি, উজির আলম ভাই, আজকের এই জলসায় আপনার কাছে আমি 20,000 টাকা আবদার করছি ভাই। 15,000 দুইজন আল্লাহর বান্দা পেয়েছি, কিন্তু আমি আপনাকে বলছি ভাই 20,000 টাকা দিতে হবে। কি বলছেন বলেন? ঠিক আছে, শোনেন, ওই সর্বমোট ধরে ভাই 20,000 করে দেন ভাই, আমার আবদার রাখতেই হবে আমার, ইনশাআল্লাহ। হ্যাঁ বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু আজকে ভাই একটা খুশির দিন ভাই আমার। শোনেন, এটা আমার আবদারটা রাখেন, আপনি 20,000 করেন ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ,
যাক, আমি আর বেশি চাপাচাপি করছি না, বুঝলেন। ভাই আমার ফোনের মাধ্যমে বলছেন, ভিডিও কলে আছেন, ভাই আমার বলছেন যে আমি আমার কিছু বন্ধু তাদের কাছে বললাম, ভাই আজকে আমাদের গ্রামে জলসা, এই জলসা মসজিদের জন্য তোমাদেরকে কিছু দিতে হবে। এবং ভাই আমার এই ভাই আর ভাইয়ের বন্ধুবর সকলে মিলে জুলে 15,000 টাকা আজকে এই মসজিদের জলসায় ডোনেশন করছেন, একটু দোয়া দেব। বাবজির নাম কি গো? অবশ্যই অবশ্যই। যাক বাবজি বসুন, ইনশাআল্লাহ সকলকে বলছি আপনি হ্যাঁ বলে দেবো। বাবজি আমার বলছেন একটা হাদিসের কথা বলছেন, বুঝলেন, হাদিস সহিহ হাদিস, যে আজকাল বর্তমান যুবক আমার যে সমস্ত ভাই তারা আজ মেয়েদের নকল করছে, বুঝলেন, মেয়েরা গেটের নিচে কাপড় পরে, আমার বর্তমান যুবক ভাইরা তারা আজকে ঝাড় দিয়ে বেড়াচ্ছে, বুঝলেন, রাস্তাঘাট পরিষ্কার করছে। তাই আমার বাবাজি বলছেন তাদেরকে নিষেধ করুন, ভাই এটা মেনে চলবেন, বুঝলেন, মেনে চলবেন না, তা না হলে জাহান্নামে যেতে হবে। আমার বাবজি উনি দিচ্ছেন 500 টাকা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা 500 টাকা মসজিদের জন্য দান করেছেন, আল্লাহ ভাই দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো, আল্লাহ অফুরন্ত দয়া বাড়ে সীমা তোমার নাই, দয়া দানে পার করে নিবে দয়াময়, আমিন 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 আমিন। আয় রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা বিদেশের মাটিতে রয়েছে, আল্লাহ মসজিদ বলে স্মরণ হয়েছে, এই মসজিদ আমাদেরকে বানাতে হবে, বন্ধুদেরকে ধরে আল্লাহ বন্ধুদের কাছ থেকে আর ভাইয়ের কাছ থেকে মোট 15,000 টাকা দান পাওয়া গিয়েছেন। মাবুদ সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। যে আশা নিয়তে বান্দারা করে গেল দান, উদ্দেশ্য পুরা করে দিবে দয়াবান। চলো দে ফিরনে আর শয়নে স্বপনে, যদি ভুলে এসে যায়নি যে তার মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পরওয়ার। এই দোয়া চাই আল্লাহ নিকটে, তোমার অফুরন্ত দয়া বাড়ে সীমা তোমার নাই, এ দয়া দানে পার করে নিবে দয়াময়, আমিন আমিন। ভাই শুধু টাকা দিলে মসজিদ হবে? আপনাদেরকে বলছে শুনে নেন, আল্লাহর কোন বান্দা আছেন যিনি বলবেন ভাই আমি 1 ট্রাক্টর বালি দান করব? কোন আল্লাহর বান্দা বলবেন যে আমি ইট দান করব, পাথর দান করব? কোন আল্লাহর বান্দা আছেন যিনি বলবেন ভাই আমি 20টা ব্যাগ আমি সিমেন্ট মসজিদের জন্য দেব? কেউ 5, কেউ 20, কেউ 10, এই রকম ভাবে প্রত্যেককে আপনারা এগিয়ে আসুন। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা, আপনাদের 10 জনের কাছে মসজিদ হলো একজন, আপনারা 10 জন হাত ঝাড়া যদি মারেন মসজিদের জন্য ইনশাআল্লাহ বোঝা হয়ে যাবে। তা আসুন কেউ পিছু পা না হয়ে সকলেই মুক্ত হস্তে দান করুন। বাবজি বলেন 5000 নাম কি? বাবজি আজকে তো বাড়ানো যাবে না? আর কিছু না, আপনার 15 বলছিল বাবজি, ইনশাআল্লাহ নারে তাকবীর। কি নাম? ঈসা আলী। বাবজি আমার বলছেন যে 5000, আমি 10,000-এর আবদার রেখেছিলাম, বুঝলেন, তা বলছেন না কঠিন হয়ে যাচ্ছে, বুড়া মানুষ, বুঝলেন। আমার বাবজি মসজিদের জন্য দিচ্ছেন 6000 টাকা। ঈসা আলী, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ও তোর বান্দা, ও তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষা আজ দে রে মওলা দে। মোরা সব পাপী তাপী, সব গুনাহের চাই গো মাফি, মাফ করিবেন আল্লাহ তাআলা মেহের করে। ও তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে, মাবুদ তোমার যোগ্য বান্দা
আয় আল্লাহ আমার বাবাজি ঈসা সাহেব মসজিদকে ভালোবেসে আল্লাহ 5-6 হাজার টাকা দান করেছেন। মাবুদ গো তোমার বান্দার দানকে সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। আল্লাহ বাপ জানকে তুমি আল্লাহ সুস্থ রেখো আল্লাহ। আয় রব্বুল আলামিন ছেলে মেয়ে তার আমানে রেখো আল্লাহ, ছেলে মেয়ে আল্লাহ তার আমানে রাখিবে, অ্যাক্সিডেন্ট হতে মাবুদ বাঁচাইয়া নিবে। তেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায়, সে বিপদ হতে তুমি বাঁচাইয়া নিবে, মনের বাসনা তার পুরা করে দিবে। কাতরে তোমার কাছে করি গমিনতে, সংসারে বান্দার দিবে গো অন্যতে। আমিন 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 আমিন। আসুন আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা তিনার আরশের ছায়াতলে 7 প্রকারের মানুষকে ছায়া দান করবেন। তার মধ্যে একজন রয়েছেন ওয়ারাজুলুন মুআল্লাকুল কলবুহু ফিল মাসাজিদি। কি নাম বলতো? বেনামিতে, বুঝলেন? আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদে। বিশ্ব নবী আমার বলছেন ওই কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে ও আমার মা, ও আমার বোনেরা, বিশ্ব নবী আমার বলছেন সেই দিন মানুষ ইয়া নাফসি করবে। আয় আল্লাহ আমার কি হবে, আয় আল্লাহ আমার কি হবে, আয় আল্লাহ আমার কি হবে। সেই দিন মানুষ একটা নেকি নেওয়ার জন্য নিজের ভাইয়ের কাছে ছুটে যাবে। মহান আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের মাঠে ছুটতে ছুটতে ভাই আর এক ভাইয়ের কাছে যাবে, ছুটতে ছুটতে ভাই আবার এক ভাইকে চিনা পরিচয় দিতে যাবে, কিন্তু ভাই অস্বীকার করবে দুনিয়ার বুকে আমার কেউ ভাই ছিল না। উম্মিহি, মায়ের কাছে যাবে, আব্বা কত ভালোবেসেছিলে, কত মহব্বত করেছিল আব্বা, আজ এক ভাই, কি নাম গো? বেনামিটা তো চালাকি করেন না, বুঝলেন ভাই? আর 500 দিয়ে ভাই 1000 করে দেন গো ভাই। হ্যাঁ আসুন ভাই জান আমার, ইনশাআল্লাহ আপনারা দিবেন না তা কি করে মসজিদ হবে, বুঝলেন? নবীজি বলছেন যে কিয়ামতের মাঠে একজন আল্লাহর বান্দা সে ছুটে মায়ের কাছে যাবে, আব্বার কাছে যাবে, বন্ধু বান্ধব সকলের কাছে যাবে। সেই দিনটা এত কঠিন হবে, যেই দিন মানুষের শরীরের ঘাম কারো হাঁটু পর্যন্ত হবে, কারো মাজা পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ কেউ আবার নিজের শরীরের ঘামে হাবুডুবু খেতে থাকবে। মা আমার বোনেরা আমার ভাইয়েরা, সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, কোনো বড় বড় অট্টালিকার ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী আমার বলছেন সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে ডেকে আপ্যায়ন করবেন। সেই 7 জনের মধ্যে একজন ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদে, যে ব্যক্তির, যে নারীর, যে পুরুষের অন্তরটা মসজিদের দিকে লটকানো থাকে। ফজরের নামাজ পড়ে গেল, বাড়িতে গিয়ে কাজকর্ম করছে, করতে 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 মুয়াজ্জিন যখন ডাক দিয়েছেন হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, আবার যখন বলছেন হাইয়া আলাল ফালাহ, আবার তোমরা এসো কল্যাণের জন্য এসো, দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিবেন। এই রকম ভাবে 5 ওয়াক্ত নামাজে যারা আল্লাহর ডাকে যারা সাড়া দিবেন, ওরে আমার মা আমার বোনেরা, এইরকম ভাবে যে আল্লাহর বান্দারা, যে আল্লাহর বান্দেরা দুনিয়ার বুকে মসজিদের কোন কাজটা করতে হবে, মসজিদের কোন কাজগুলো সম্পূর্ণ করতে হবে, মসজিদের প্লাস্টার করতে হবে, মসজিদে মার্বেল লাগাতে হবে না টাইলস লাগাতে হবে, এই চিন্তা ভাবনা যারা করবে, যাদের অন্তরটা মসজিদের দিকে ঝোল লটকিয়ে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে সুন্দরভাবে আপ্যায়ন করবে। আসুন মা আমার বোনেরা, আমার মা বোনদেরকে বলবো, মা আপনাদের জন্য খাস করে নবীজি বলেছিলেন ইয়া মাশারান নিসা
ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। ও আমার মা, মা গো আমার বোনেরা, বিশ্বনবী আমার যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নবীজি জাহান্নামের দিকে একবার এইরকম ভাবে উকি মেরে দেখলেন। নবীজি দেখলেন জাহান্নামের আগুনে বেশিরভাগ নারীরা দাউ 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 করে জ্বলছে। বিশ্বনবী আমার এসে বলছেন, ও মহিলার দল শুনে নাও, শুনে নাও, তাসাদদাকনা তাসাদদাকনা, তোমরা বেশি 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 দুনিয়ার বুকে সাদকা করো। কেননা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। ও মহিলারা রে, আমি বিশ্বনবী বলছি, আমি যখন জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম যে নারীরা বেশিরভাগ জাহান্নামের আগুনে তারা দাও দাও করে জ্বলছে। ও আমার মা, ওরে আমার ভাইরা, তাই দুনিয়ার বুকে এই কথাটা স্মরণ রেখে আপনি যখন আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যখন মসজিদের জন্য দান করবেন, কিয়ামতের মাঠে আপনার এই দানটা মাথার উপর গিয়ে ছায়া করে থাকবে। আসুন মা আমার বোনের আমার ভাইরা, যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আপনারা আল্লাহর রাস্তায় দান করুন। আল্লাহর নবীজি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে দানকারীদের জন্য একটা বিরাট সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে আমার মা, ও আমার বোনেরা আমার ভাইরা, মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, আমি তুমি দুনিয়ার বুকে যাদেরকে মালদার বানিয়েছে, যাদেরকে টাকার মালিক বানিয়েছে, যাদেরকে জমির মালিক বানিয়েছে, আর যারা সেই টাকা পয়সা পাওয়ার পর, জমি জায়গা পাওয়ার পর বিল্লাইলি যারা রাত্রি বেলায় দান করবে, আল্লাহ বলছেন ওয়ান নাহারি, আর যারা দিনের বেলায় দান করবে, মহান আল্লাহ বলছেন সিররাও সিররাও, যারা গোপনে বেনামে দান করবে। আমার অনেক ভাই অনেক মা তারা বেনামে দান করছেন। আল্লাহ বলছেন যারা বেনামে সিররাও, যারা গোপনে দান করবে, ওয়ালানিয়া, আর যারা নিজের নামটা প্রকাশ করবে, ঘোষণা করবে। আল্লাহ তারপর বলছেন ও আলানিয়া, যারা নিজের নামটা ঘোষণা করবে, আমি আনিকুল ইসলাম, আমি আমার জলসার জন্য মসজিদের জন্য 11,000 দিলাম। আমার ভাই যেরকম ভাবে ওনার পক্ষ, ওনার ঠিকাদারের সাইডের পক্ষ থেকে আমার কত ভাই কেউ 100 কে 500 দিতে দিতে 11,000 পক্ষ মানে টাকা দিয়েছেন। হ্যাঁ, আনিকুল ইসলাম ঠিকাদারের পক্ষ থেকে। আর কত ঠিকাদার ভাই আমার আছেন, আপনাদেরকে বলবো একটু ভাবুন, মসজিদ বলে ভাবুন, মসজিদের সাথে মহব্বত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছেন ও আলানিয়া, যারা নিজের নামটা প্রকাশ করে দান করবে, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম, এ দাতারা, এ দানকারীরা, আমি তোমাদের জন্য কাল কিয়ামতের মাঠে বিরাট পুরস্কার রেখেছি। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নেই। যেই দিন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবেন, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ তাআলা এমন কঠিন দিনে দাতা ব্যক্তিদের জন্য, দানকারী ব্যক্তিদের জন্য বলছেন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই। মা আমার বোনেরা, এত মূল্যবান এই একটা ইবাদত, দান একটা ইবাদত, এই ইবাদত থেকে আপনারা পিছিয়ে থাকবেন না। দুনিয়ার বুকে আজ আপনার পকেটে টাকা আছে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর রাস্তায় দান করুন। কেননা এক সময় আপনার এই টাকা না থাকতেও পারে, তখন শতটা পকেটে, 1000টা পকেটে আপনি হাত দিলে একটা টাকা খুঁজে পাবেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া হায়াতাকা
কাবলা মাওয়াতি, মরণের পূর্বে তোমরা তোমাদের জীবনটাকে অত্যন্ত দামি বলে জানবে। কেননা এই দামি সময় ফুরিয়ে গেলে, চলে গেলে, হাজারবার মাথা ঠুকলেও আল্লাহ আর সময় দিবে ভাই? আল্লাহর সময় দিবেন না। আল্লাহ তাআলা তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে, মুমিন মুমিনাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে, তোমাদের যেন গাফেল না করে দেয়, আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের বিবি, তোমাদের ছেলে, এগুলো দুনিয়ার মহব্বত, অত্যন্ত ভালোবাসার জিনিস। এই জিনিসগুলো মানুষ যখন দুনিয়ার বুকে পেয়ে যায়, তখন তারা আল্লাহকে ভুলে যায়, মরতে হবে কথাটা ভুলে যায়। কিন্তু ভুলে গেলে মরণ থেকে আপনি ছাড় পাবেন ভাই? পাবেন না, কেউ পাবে না। তাই আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসেন, আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না রেখে দেয় তোমাদের মাল, তোমাদের ছেলে, তোমাদের বিবি, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার একজন ভাই 100 দান করেছেন। আল্লাহ বলছেন, যারা দুনিয়ার বুকে মাল পেল, যারা দুনিয়ার বুকে টাকা পয়সা পেল, পাওয়ার পর যারা আল্লাহকে ভুলে গেল, মহান আল্লাহ বলছেন তারা লাভবান নয়, লাভবান নয়। ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল, তারা লাভবান হলো না। আমার আল্লাহ সেই জন্য বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মহান আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার বুকে মরণ আসেনি, মালাকুল মউত আসেনি, শুনে নাও। এই না আসার আগে আগে তোমরা তোমাদের মালগুলো আমার রাস্তায় মসজিদ নির্মাণ করার জন্য, আমার ঘর নির্মাণ করার জন্য তোমরা দান করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন, মরণ আসার আগে আগে তোমরা আমার রাস্তায় দান করো। কেন না এমন একটা মুহূর্ত তোমার জীবনে আসবে রে, যেই দিন মালাকুল মউত, মরণের ফেরেশতা তোমার মাথার সামনে হাজির হবে, আর সেই সময় তোমার ব্রেন ভুলে যাবে, তোমার হুঁশ হবে, হায় আল্লাহ, দুনিয়ার বুকে কি করলাম, কাঞ্জুসি করলাম, বখিলি করলাম, তোমার রাস্তায় দান করলাম না। আল্লাহ একটু সময় আমাকে দাও। ফায়াকুলা রাব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব। ভাই কন্ট্রাক্টর ভাই, 5000 করলে হবে না? আর 15,000 দিয়ে 20,000 টাকা করেন ভাই। আমার এই মালদা শামসির মাটিতে এসে এরকম ভাবে ই করলে হবে না। 15 না 5 লয় আপনি 20,000 করেন ভাই। কন্ট্রাক্টর মানুষ আল্লাহ দিয়ে দেবে ভাই, করলে ভাই ভাই এটা কথা রাখেন ভাই, আপনার উপর আবদার আছে। হ্যাঁ, এটা খুশি ভাই আজকে ভাই আমার, বলেন কি বলছেন? 20,000 ইনশাআল্লাহ। ও বলেন না ভাই, জান আমার কথা শুনেন, 5,000 লয়, শোনেন আমার কথা শুনেন। আর 2-3 ভাই আমার 15 করে দিচ্ছে, আপনি 15 করে দেবেন, জান ইনশাআল্লাহ। ওইটা করেন ভাই, না করেন না ভাই। আর 10,000 আপনি পরে দিয়ে দেবেন। হ্যাঁ না না ভাই, না ছাড়বো না আপনার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলেন ভাই, আমার খুশি হয়ে যাবো ভাই। হ্যাঁ, নারে তাকবীর। 5,000, 10,000 আর 5,000 পরে দিবেন। হ্যাঁ না ভাই, না ভাই ইনশাআল্লাহ না, আমি ও বলে 15,000 দোয়া হবে ভাই। আমাকে শুনুন ভাই, 15 করে দিন ভাই, 15 করে দিন আর 5,000 আপনাদের মসজিদের জন্য দিবেন ভাই। কি নাম ভাই? নঈমউদ্দিন ভাই, বুঝলেন ভাই আমার, বুঝলেন? এটা 5,000 নিয়ে এসেছেন, এটা হাতে দিচ্ছেন, আর ভাই বলছে মৌলানা সাহেব যদি কিছু না বলে তাইলে এটা নিয়ে চলে যাও, বুঝলেন?
তা ভাই আমার এটাও দিয়ে দিয়েছেন 5 5 এ 10, আর ভাই বললেন যে আমি আর 5000 দিয়ে দেব, দিয়ে সর্বমোট 15000 টাকা নঈমুদ্দিন সাহেব। লিল্লাহি তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীয়া জাল জালালি ওয়াল ইকরাম। নঈমুদ্দিন ভাই আসিয়া পৌঁছিল। যুবক ছেলে মাবুদ দেখো তবু দেখা গেল, সেও দেখো তোমার মসজিদকে ভালোবেসে মাবুদ 5 নয় 10 নয় আল্লাহ 15000 টাকা দান করেছেন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ আশা উদ্দেশ্য তুমি পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। আল্লাহ ভাইয়ের কাজে তুমি বরকত দিও আল্লাহ। আল্লাহ ভাইয়ের বাড়িতে তুমি আয় উন্নতি দিও আল্লাহ। ক্ষেত খামারে তুমি বরকত দিও আল্লাহ। যে আশা নিয়তে বান্দা করিয়াছে না আশাকে পুরা করে দিবে দয়াবান। মরিয়া গিয়েছে যত আত্মীয় এ গানা, তা সবাকার মাগফিরাত করো হে রব্বানা। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দাতাদের জন্য তুমি হও গো জামিন। আমিন আমিন আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাইবার সময় দেখবা চে গো তোমার সবে রইবে পড়ে, যাইবার সময় দেখবা চে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, তোমাকে যাইতে হবে গো বন্ধু অন্ধকার কবরে, তোমাকে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা জনগাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আমার মা আমার বোনের আমার ভাইরা, মালাকুল মউত যখন আপনার আমার সম্মুখে যখন হাজির হবে, আপনার কে দুনিয়ার বুকে আছে, ছেলে আছে না মেয়ে আছে না কে আছে, এসব দেখবেন না। আমার আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মহান আল্লাহ বলছেন আমি প্রত্যেককে একটা নির্ধারিত সময় দিয়েছি রে, যখন তোমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার কারবার, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার বিবি, দুনিয়ার সম্পদ সব তোমার পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিসের মধ্যে বলছেন, যখন আদম সন্তান দুনিয়ার বুকে বেঁচে থাকে তখন তারা বলে মালি 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 মালি, এটা আমার মাল, ওটা আমার মাল, এ বাড়িটা আমার, ও গাড়িটা আমার, মাল মাল করে দুনিয়ার বুকে। নবীজি বলছেন হাল্লাকা ইয়া ইবনে আদম, ওরে আদমের সন্তান, তোমরা কি জানো তোমাদের আসল মাল কোনটা? বিশ্ব নবী আমার বলছেন ইজা আকালতা ফাফনাইতা, যে মালটা তুমি খেলে, যে খাবারটা তুমি খেলে, খাবার কারণে তোমার বডিটাকে ঠিক রাখলে ওটা তোমার আসল মাল। আওলা বিস্তা ফাবলাইতা, বিশ্ব নবী আমার বলছেন যে কাপড়টা তুমি পরলে, পরার কারণে ছিঁড়ে গেল, ফেটে গেল, পুরাতন হয়ে গেল, ওটা তোমার আসল মাল। নবীজি বলছেন আও তাসাদদাকতা ফাআমজাইতা, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করলে, খয়রাত করলে, সাদকা করলে, ওইটা তোমার আসল মাল। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাঁটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপন রে তোর রঙে দিবে না। আমার ভাই সোনা আপনার সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, কিছুই আপনার সঙ্গে যাবে না, কিছুই আপনার সঙ্গে যাবে না। বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মারা যায় তখন তার কবরে তিনটি জিনিস সঙ্গে যায়।
ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী আমার বলছেন, যখন কোন ব্যক্তির মৃত্যু হয়ে যায়, মরণ হয়ে যায়, যতক্ষণ তাকে যখন খাটে করে নিয়ে যাওয়া হয়, তখন তার কবর পর্যন্ত তিনটে জিনিস যায়। আল্লাহর নবী বলছেন, এক নম্বর আহলুহু, মৃত ব্যক্তির আহাল বর্গ তার লাশের সঙ্গে কবর পর্যন্ত যায়। কবর পর্যন্ত আপনার ছেলে যাবে, নাতি যাবে, ভাই যাবে, ভাতিজা যাবে, পাড়া প্রতিবেশী যাবে। আর যখন আপনাকে দাফন করা হবে, কবর দেওয়া হয়ে যাবে, তারা আবার দুনিয়ায় ফিরে আসবে। আল্লাহর নবী বলছেন ওয়া মালুহু, আর আপনার সঙ্গে কবর পর্যন্ত মাল যাবে। মাল বলতে আপনার মসজিদের খাটলিটা আপনার মাল, আমার মা, আমার বোনেরা, আমার ভাইরা, আপনার খাটলিটা আপনার মাল। আপনার খাটলিতে যে ওই কেথাটা পেড়ে আপনার লাশটা নিয়ে যাওয়া হবে, যে চাদর দিয়ে আপনার লাশটাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, ওটা আপনার মাল। ওই মালটা আপনার কবর পর্যন্ত যাবে। আল্লাহ বলছেন ফায়ারজি আহলুহু ওয়া মালুহু, এই দুইটি জিনিস কবর পর্যন্ত যাওয়ার পর ওখান থেকে আবার দুনিয়ায় ফিরে আসবে। বিশ্ব নবী আমার বলছেন ওয়া ইয়াবকা আমালুহু, সঙ্গে থাকবে, সঙ্গে থাকবে শুধুমাত্র আপনার আমল। আপনি যে নেক আমলটা করবেন, আপনি যে নেক আমলটা করবেন, নামাজ পড়েছেন দুনিয়ার বুকে, আপনি নিজেকে মুমিন বানিয়েছেন নামাজ পড়িয়ে পড়ে, আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন, বেঁচে থাকতে থাকতে আপনি মালামালের যাকাত যদি আদায় করেন, দুনিয়ার বুকে আপনি বেঁচে আছেন, আর যত যে সমস্ত ভালো কাজ আছে এগুলো স্বতঃস্ফূর্ত ভাবে আপনি করলেন, আপনার এই আমলটাই সঙ্গের সাথী হবে, এই আমলটাই আপনার সঙ্গের সাথী হবে। বাদ বাকি সমস্ত কিছু মাল আপনার দুনিয়ার বুকে পড়ে থাকবে বন্ধু, কিছুই আপনি আমি নিয়ে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই বলছেন মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 জুরফিন। মহান আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান। মহান আল্লাহ তাআলা বলছেন, যখন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দুনিয়ার বুকে বেঁচে থাকলো, আর বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাকে যে টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ তাকে যে জমি জায়গার মালিক বানিয়েছেন, এই টাকা হতে, জমি থেকে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দান করবে, একটা টাকা দান করবে, তখন আল্লাহ তাআলা সেই দাতা ব্যক্তি, দানী ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং তার মালকে, তার সেই নেকিকে বাড়াতে বাড়াতে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে 700 গুণ পর্যন্ত তার নেকিটাকে বেরিয়ে দিবেন। বন্ধু আমার, এত গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য বলে গিয়েছেন। অতএব এই সময় আপনি একজন ইমানদার মানুষে, মুসলমান বান্দা মানুষে আপনি আর বখিলিগিরি করতে পারেন না, কৃপণতা করতে পারেন না। আল্লাহ রাসূল বলেছেন আল বাখিলু করিবুম মিনাল নার। আল্লাহ নবী বলছেন, বখিল ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার বুকে হবে, যে কৃপণ হবে, সে জান্নাতের অতি কাছে হবে, জান্নাতের মধ্যে হবে, বুঝলেন? আর আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে অনেক দূরে রাখবেন, অনেক দূরে রাখবেন। কিন্তু যদি আপনি দাতা হন, সাখিউ করিবুম মিনাল জান্নাহ, দুনিয়ার বুকে যদি আপনি দাতা ব্যক্তি হন, দানকারী ব্যক্তি যদি হন, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে মানে প্রবেশ করাবেন। আল্লাহ আপনার জান্নাতে খুশি হয়ে আপনার স্থান জান্নাত বানাবেন। ওয়া বাইদুম মিনান নার, এবং আল্লাহ তাআলা কি করবেন, আপনাকে জাহান্নাম থেকে অনেক দূরে রাখবেন। অতএব মা বোনদেরকে বলবো, ভাই ও বাবাজিদেরকে বলবো, এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। অতএব আপনি আমি আর পিছিয়ে থাকলে হবে না, ভালো কাজে আপনাকে আমাকে আগে বাড়তে হবে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে দাতা ব্যক্তিদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা।
ঠিক আছে ফি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। দাতা ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা শুভ সংবাদ দিচ্ছেন, যারা দুনিয়ার বুকে নিজের মাল, শ্রমের টাকা, কষ্টের টাকা যারা দান করবেন, আল্লাহ তাআলা তাদের ওই দানটাকে একটা দানার সাথে উপমা দিয়েছেন, মিসাল দিয়েছেন, যে দানাটা আপনি জমিতে ফেললেন, একটা ধানের দানা বা গমের দানা, সেই গমের দানাটা মাটির রস পেয়ে আস্তে 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 একটা অঙ্কুর বাহির হলো গম থেকে, সেটা আস্তে আস্তে মাটি ভেদ করে যখন মাটির উপরে উঠে পড়লো, আল্লাহর কি কুদরত, একটা গাছ তৈরি হয়ে গেল। ওই গাছটার চতুর্দিক থেকে আরো 6টি অঙ্কুর বাহির হলো, সর্বমোট 7টা গাছ যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা 7টা গাছ থেকে 7খানা শীষ দিলেন, আর এক একটা শীষে 100 করে দানা দিলেন। আল্লাহ তাআলার এই জমিনে তুমি আপনি আমি ফেলেছিলাম একটা দানা, আল্লাহ একটা দানার বদলতে আল্লাহ দিলেন কে 700টা দানা। আল্লাহ বলছেন, যারা দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করার জন্য দান করে, মাদ্রাসার জন্য দান করে, অভাবীদেরকে দান করেন, আল্লাহ বলছেন তাদের সেই দানটাকে আমি আল্লাহ 700 গুণে চেয়ে আরো বহু গুণে বাড়িয়ে দেই। বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধু আমার, দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবেন এই আমলটুকু আপনারা সদা সর্বদা করবেন। যে হালাতে আপনাকে রেখেছেন সে মালটা আপনার অল্প হোক না কেন, আল্লাহ নবী বলছেন, সালাসুম মা জামাহুন্না ফাকাদ জামা আল ঈমান আল ইনসাফু মিন নাবিন আল ইনসাফু বিন নাফসিকা ওয়া বাজলুস সালামি লিল আলিমি ওয়াল ইনফাকু মিনাল ইফতার। নবীজি বলছেন, কেউ যদি অসচ্ছল অবস্থায়, গরীবী অবস্থায় যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে দান করে, সে নিজের ঈমানকে দুনিয়ার বুকে পাকাপোক্ত করে নিল। বন্ধু আমার, তাই দুনিয়ার বুকে বেঁচে আছেন, এই মূল্যবান সময়কে মূল্যায়ন করুন, অত্যন্ত দামি মনে করুন। নবীজি বলছেন, ওয়া হায়াতাকা কাবলা মাওয়াতিক, মরণের পূর্বে তোমরা তোমাদের জীবনটাকে অত্যন্ত দামি মনে করো, কেননা এই দামি সময়টা যদি আপনি আমি কাজে লাগাতে পারি, এই দামি সব সময়ের বদলতে আমরা আল্লাহর দামি জান্নাত পেয়ে নিতে পারবো। আল্লাহ তাবারক ওয়া